এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হট টপিক হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। আসলে এটা কতটুকু যৌক্তিক? ওনার কথা মতে, ওনার ভাষ্য মতে প্রচণ্ড চাপের মুখে উনি ওই সিদ্ধান্ত নিচ্ছেন, এবং জানা যায় যে উনি পদত্যাগপত্র লিখে ফেলেছিলেন। উনি জাতির সামনে কিভাবে ভাষণ দিবেন পদত্যাগ নিয়ে, সেইটাও তিনি আগে থেকেই লিখে নিয়েছিলেন। কিন্তু কেন এই পদত্যাগ? ওনার কথা মতে দেখেন, উনি যখন কথা বলেন, জুলাই সংস্কার নিয়ে কথা বলেন, চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা বৃদ্ধি, হ্যাঁ, এগুলা সহ যেমন করিডোর নিয়ে যে আলোচনা করেছেন, ওনার প্রত্যেকটা আলোচনার ক্ষেত্রে, প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে অনেকগুলো বাধা এসেছে। বাধাগুলা কারা দিয়েছে? এটা বিভিন্ন দল দিয়েছে। আপনারা জানেন যে বিরোধী পার্টি বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, তারা। যেমন একটি কথা আপনাকে বলি যে উনি নির্বাচন দিতেই কিন্তু এই সরকারে আসেন নাই। এটা কিন্তু একটা বিপ্লবী সরকার, এটা সবাইকে মানতে হবে। উনি এসেছেন মূলত তিনটি কাজ করার জন্য। কি তিনটি কাজ? সংস্কার করার জন্য এসেছেন, বিচার করার জন্য এসেছেন, এবং একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এসেছেন। কিন্তু আলটিমেটলি এখন কিন্তু কেউই চাচ্ছে না সংস্কার হোক অথবা বিচার কার্য সম্পন্ন হোক। এখন সবাই চাচ্ছে নির্বাচন, কারণ নির্বাচন আসলেই একটি নির্বাচিত সরকার গঠিত হবে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এবং গতকালকে দেখলাম ইন্ডিয়ান একটি পত্রিকায় যে কেবলমাত্র একটি সুষ্ঠু নির্বাচনই এই সব কিছু নিষ্পত্তি ঘটাতে পারে। এটা ইন্ডিয়ার একটি পত্রিকায়। এখন ইন্ডিয়া যদি এরকম কথা বলে বাংলাদেশ নিয়ে, সেটা অযৌক্তিক, কারণ ইন্ডিয়া একটি আলাদা রাষ্ট্র, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। এখন ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশ আমাদের একটি অঙ্গরাজ্য, সেটা তো হলো না। এটা আসলে যৌক্তিক না। আমার কথায় ভুল থাকতে পারে, আপনারা একটু বিচার করে দেখবেন। আরেকটি কথা বলতে চাই যে বিচার কার্যের যে ব্যাপারগুলো, যেমন জুলাইয়ে যারা আন্দোলন করেছিল, আহত হয়েছিল, অনেকেই মারা গিয়েছিল, এগুলার বিচার কার্য যদি না হয় তাহলে কি মানে ব্যাপারটা কি হলো? এই বিচারগুলো হওয়ার আগে যদি নির্বাচন হয় তাহলে এইগুলো ধামাচাপা পড়ে গেল। এবং তাছাড়া বিডিআর বিদ্রোহ ছিল, এটার একটা বিচারের একটি আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো মানে ধামাচাপা পড়ে যাবে। এবং ওয়াকারুজ্জামান সাহেবের একটি বক্তব্যতে আমি দেখলাম, উনি বলেছেন যে বিডিআর বিদ্রোহের সবটুকু দোষ ছিল বিডিআরদের, এইখানে সেনাবাহিনীর কোনো দোষ ছিল না, এখানে ফুল স্টপ, এটা নিয়ে কোনো বিচার হবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগটা কি আপনারা সমর্থন করছেন কিনা জানাবেন অবশ্যই। আর উনি কতটুকু যৌক্তিকভাবে পদত্যাগ করতে চাচ্ছেন সেটা আপনারা অবশ্যই আমার কমেন্ট অপশনে জানাবেন। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ সরকার যখন আছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কিছু দায় দায়িত্ব রয়েছে। উনি এখনই পদত্যাগ করবেন, সাধারণ মানুষকে এভাবে বিপদে ফেলে আবেগের বসে, এটা আসলে উচিত না। হাসনাত গিয়েছিল ওনার সাথে কথা বলার জন্য, হাসনাতকে উনি বলেছেন যে হ্যাঁ, পদত্যাগ করার মতো একটি সিদ্ধান্ত উনি নিয়েছেন। পদত্যাগ করার মতো এরকম ব্যাপার এখন আসে না। একটি রাজনৈতিক দল অথবা একটি জায়গায় বসলে সেক্ষেত্রে অনেকগুলো চাপ আসবে, এটাই স্বাভাবিক। সেটাকে সামনে নিয়ে সামনের দিকে কাজ করতে হবে, এটাই আমার মনে হয়। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।